আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আখাউড়ায় খুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুলের খুদে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21শে ডিসেম্বর সকালে উপজেলার ধরখার ইউনিয়নের ছুতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজে মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর প্রায় 500 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা ভীতি এবং মেধার বিকাশ ঘটাতে পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন আয়োজক ও অভিভাবকরা। আয়োজক সূত্রে জানা যায়, আখাউড়া ও কসবা উপজেলার 28টি কিন্ডারগার্টেন স্কুলের 470 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছোট্ট সোনামণিদের মেধার বিকাশ এবং উৎসাহ প্রদান করাই এর পরীক্ষার লক্ষ্য। অভিভাবক মোহাম্মদ লিমন খান বলেন, আমার ছেলে নার্সারি শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। মেধার বিকাশ ও সাহস যোগানোর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি। শামসুল আলম নামে আরেক অভিভাবক বলেন, বৃত্তি পরীক্ষা দেওয়াতে পরীক্ষা ভীতি দূর হয়, মেধার মূল্যায়ন হয়, বৃত্তি পেলে বাচ্চারা আনন্দিত হয়। বৃত্তি পরীক্ষার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পরীক্ষা কেন্দ্র হল সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, 470 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, একজন অনুপস্থিত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায় না, তাই অত্র এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতিযোগিতা সৃষ্টি করার লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করেছি। আখাউড়া ও কসবা উপজেলার 28টি স্কুলের প্রায় 500 ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। কোমলমতি ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহ দেওয়াই আমাদের উদ্দেশ্য। ধরখার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আশেক মিয়া বলেন, আমার ইউনিয়নে এত বড় একটি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় আমি আনন্দিত। এজন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে আরও সুন্দরভাবে পরীক্ষা পরিচালিত হবে। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক দিদার আলম, শিক্ষানুরাগী আক্তারুজ্জামান রানা, যুবদল নেতা মোহাম্মদ আল আমিন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।